আসসালামু আলাইকুম। ড্রিম বিজনেস টুল ইআরপি এর ড্যাশবোর্ড পার্ট 4 এ আপনাকে স্বাগতম। এখন আমরা আলোচনা করব নিউ ক্লায়েন্ট নিয়ে। নিউ ক্লায়েন্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের লাস্ট 5টি ক্লায়েন্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নতুন ক্লায়েন্ট লিস্ট এখানে দেখতে পারবেন। এখানে ক্লায়েন্ট কোডের মধ্যে ক্লিক করলে আপনি উক্ত ক্লায়েন্টের সকল ডিটেলস পাবেন এবং আপনি যদি এখানে ডেটে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন কোন এমপ্লয়ির মাধ্যমে উক্ত ক্লায়েন্টটি ক্রিয়েট করা হয়েছে তার ডিটেলস। এবং ভিউ অল এর মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের বর্তমান মাসের সকল ক্লায়েন্ট লিস্ট। এখানে আপনি বর্তমান মাসে ক্লায়েন্ট সংখ্যা পাচ্ছেন 1845 জন এবং আপনার কোন এমপ্লয়ি ক্লায়েন্টগুলো ক্রিয়েট করেছে তার লিস্ট এবং ক্লায়েন্ট আইডি, তারপরে হচ্ছে ক্লায়েন্টের নাম্বার, ক্লায়েন্টের ডিটেলস। এরপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোর্স। উক্ত ক্লায়েন্টটি কি আপনার এমপ্লয়ি পার্সোনাল নিজ থেকে ক্রিয়েট করছে, নাকি হটলাইনের মাধ্যমে পেয়েছে, নাকি ডিলারের মাধ্যমে পেয়েছে, নাকি ম্যানেজমেন্টের মাধ্যমে, নাকি এজেন্টের মাধ্যমে, এমনকি উক্ত ক্লায়েন্টের কাছে সেলস সম্পূর্ণ হয়েছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পারবেন। এখানে অনেকগুলো ক্লায়েন্ট আছে, সবগুলোতে পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে একটু লাস্টে যাই, লাস্টে দেখি কোনো ক্লায়েন্ট সাকসেসফুল আছে কিনা। দেখেন এখানে একজন ক্লায়েন্ট আছে, উক্ত ক্লায়েন্টের কাছে সেলস সম্পূর্ণ হয়েছে। আপনি চাইলে এখানে ক্লায়েন্টের ডিটেলস এর মাধ্যমে গিয়ে ওইখানে সেলস সম্পর্ক আপনি বা ডেলিভারি সম্পর্কে, ট্রানজাকশন সম্পর্কে, লিমিট সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আপনি দেখতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা দেখব আমাদের সেশন নিউ প্রজেক্ট সম্পর্কে। নিউ প্রজেক্ট একইভাবে নিউ ক্লায়েন্টের মতনই প্রজেক্ট কোডের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্রজেক্টের সম্পূর্ণ ডিটেলস। আমরা একটু আলোচনা করি প্রজেক্টের কি কি ডিটেলস পাওয়া যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ির ছবি, তারপরে এখানে পাচ্ছেন আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের লোগো, তারপরে আপনি পাচ্ছেন ক্লায়েন্ট কোড, ক্লায়েন্ট নেম, তারপর প্রজেক্ট কোড, প্রজেক্ট নেম, প্রজেক্ট অ্যাড্রেস, প্রজেক্ট ডিসক্রিপশন, তারপরে সেলস স্ট্যাটাস, প্রজেক্টের ছবি, তারপরে হচ্ছে আপনি এখানে প্রজেক্টের কন্টাক্ট পার্সন, কন্টাক্ট পার্সনের ডেজিগনেশন, তারপর কন্টাক্ট পার্সনের নাম্বার, তারপর কন্টাক্ট পার্সনের ইমেল, তারপরে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার নাম্বার, তারপর প্রজেক্ট ডিসিশন মেকার নেম, তারপরে ডিসিশন মেকার নাম্বার, তারপর প্রজেক্টের টোটাল কতগুলো কোয়ান্টিটি লাগতে পারে তার পরিমাণ, তারপরে হচ্ছে আপনার এখানে প্রজেক্টের পারচেস অফিসার কে, পারচেস অফিসারের নাম্বার, তারপরে হচ্ছে আপনার কনসালটেন্ট কে, কনসালটেন্ট নাম্বার, তারপর হচ্ছে প্রজেক্ট আর্কিটেকচার কে, আর্কিটেকচারের নাম্বার, প্রজেক্ট স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কে, প্রজেক্ট স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের নাম্বার, ইত্যাদি ইত্যাদি। এরপরে যদি আপনি ক্লিক করেন ডেটের মধ্যে, তাহলে আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ি এবং উক্ত এমপ্লয়ির নাম, আইডি এবং ছবি দেখাবে। আপনি যদি অল বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের গত 2 মাসের টোটাল প্রজেক্ট রিপোর্ট, অর্থাৎ আপনার লাস্ট 2 মাসে যে প্রজেক্টগুলো আছে তার সমষ্টি বা তার লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। এখানে প্রজেক্ট রিপোর্টের মধ্যে আপনার লাস্ট 2 মাসের যে সামারিটা আছে তা তুলে ধরা হয়েছে। এখানে আপনার ট্যুরের মধ্যে দেখানো হয়েছে আজকের দিনে সাকসেসফুল একটি প্রজেক্ট নেই এবং পেন্ডিংও কোনো প্রজেক্ট নেই, টোটাল প্রজেক্ট 0। বর্তমান সপ্তাহে আপনার সাকসেসফুল প্রজেক্ট হচ্ছে 34টি এবং পেন্ডিং প্রজেক্ট হচ্ছে 405টি। টোটাল বর্তমান সপ্তাহে আপনার প্রজেক্ট লিস্ট হচ্ছে 439টি এবং বর্তমান মাসে আপনার সাকসেসফুল 85 জন এবং আপনার পেন্ডিং প্রজেক্ট হচ্ছে 1221। টোটাল আপনার প্রজেক্ট হচ্ছে 1306 এবং লাস্ট মাসে আপনার সাকসেসফুল প্রজেক্ট ছিল 237 এবং পেন্ডিং প্রজেক্ট ছিল 3865। মাসে টোটাল আপনার যে প্রজেক্টগুলো ক্রিয়েট হয়েছে তা হচ্ছে 4102। এরপর আপনি এখানে ফিল্টার পাবেন। ফিল্টারের মধ্যে আপনি এমপ্লয়ি আইডি দিয়ে ফিল্টার করতে পারবেন। আপনি যদি এখানে চান যে কোনো এমপ্লয়ি আইডি সকল প্রজেক্ট এখানে দেখতে পারবেন। তারপর ক্লায়েন্ট, আপনি যদি কোনো নির্দিষ্ট ক্লায়েন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের সকল প্রজেক্টগুলো এখানে দেখতে পারবেন। তারপরে আপনি যদি নির্দিষ্ট কোনো প্রজেক্ট দেখতে চান সেক্ষেত্রে ওই প্রজেক্টের কোডটি ব্যবহার করবেন। তারপরে হচ্ছে আপনি এখানে যদি
প্রজেক্টের নেম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই প্রজেক্টটি দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে প্রজেক্ট অ্যাড্রেস, এর মাধ্যমে আপনি যদি নির্দিষ্ট এলাকায় মোট কতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো অ্যাড্রেস ব্যবহার করবেন, করার পরে আপনি ফিল্টার করলে ওই এলাকার সকল অ্যাড্রেসগুলো আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে প্রজেক্ট স্ট্যাটাস। স্ট্যাটাসের মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেছে এবং আগামীতে কোন প্রজেক্টটি হবে এবং বর্তমানে কোন প্রজেক্টটি রানিং আছে এবং কি কোন প্রজেক্টটি বিভিন্ন সমস্যার কারণে হোল্ড আছে সে বিষয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে সেলস স্ট্যাটাস। সেলস স্ট্যাটাস হচ্ছে আপনার প্রজেক্টটি কি সেলস সম্পূর্ণ হয়েছে না এখনো হয়নি সেই বিষয়ের উপরে আপনি এই প্রজেক্টগুলো ফিল্টার করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে স্টার্ট ডেট আছে এবং ইন ডেট আছে। স্টার্ট ডেট এবং ইন ডেট ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজেক্টগুলো দেখতে পারবেন। এছাড়া স্টার্ট ডেট এবং ইন ডেট ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের শুরু থেকে আজকের দিন পর্যন্ত সকল প্রজেক্ট দেখতে পারবেন। এরপরে প্রজেক্ট ডিটেলস এর মধ্যে আপনার লাস্ট 2 মাসের টোটাল যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে তাদের লিস্ট এখানে পাবেন। এরপরে এখানে কোন এমপ্লয়ি আপনার প্রজেক্টগুলো ক্রিয়েট করছে তাদের ডিটেলস আপনি পাবেন যদি এখানে ক্লিক করেন। এমপ্লয়ি ছবি, আইডি, তারপর নেম দেখাবে। তারপরে যদি আপনি এখান থেকে কাস্টমার দেখতে চান, কাস্টমারের মধ্যে ক্লিক করলে কাস্টমারের লোগো, কাস্টমারের নাম, কাস্টমার কোড ইত্যাদি দেখাবে। এরপরে যদি আপনি এখানে প্রজেক্ট ক্লিক করেন তাহলে প্রজেক্টের সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে এখানে দেওয়া আছে প্রজেক্টের নেম, তারপরে এখানে দেওয়া আছে প্রজেক্টের অ্যাড্রেস, এরপরে এখানে প্রজেক্ট স্ট্যাটাস। প্রজেক্ট স্ট্যাটাসের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার প্রজেক্টের বর্তমান অবস্থা কি। তারপরে এখানে আপনি পাবেন সেলস স্ট্যাটাস। এছাড়া আপনি অ্যাকশন বাটনের মধ্যে ক্লিক করে উক্ত প্রজেক্টের সকল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এরপরে এখান থেকে আমরা চলে যাব সরাসরি আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমরা এখন দেখব লাস্ট ভিজিট সেশন। লাস্ট ভিজিট সেশনে একইভাবে নিউ প্রজেক্ট এবং নিউ ক্লায়েন্টের মতো এখানে যদি আপনি ক্লায়েন্ট কোডের মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের ডিটেলস এবং ভিজিটের ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে যদি আপনি ডেটের মধ্যে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি কোন এমপ্লয়ি তার ডিটেলস দেখতে পারবেন। এবং এখানে অল এর মাধ্যমে ক্লিক করলে আপনি এখানে লাস্ট 2 মাসের সকল ডিটেলস দেখতে পারবেন। আপনি যদি এখানে এমপ্লয়ি আইডি ব্যবহার করেন তাহলে শুধুমাত্র নির্দিষ্ট এমপ্লয়ির সকল ভিজিটগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। তারপরে যদি আপনি এখানে ক্লায়েন্ট কোড ইউজ করেন তাহলে শুধুমাত্র ওই ক্লায়েন্টের সকল ভিজিটগুলো আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে প্রজেক্ট কোড এর মাধ্যমে আপনি যদি নির্দিষ্ট কোনো প্রজেক্ট ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই প্রজেক্টে মোট কতগুলো ভিজিট সম্পূর্ণ হয়েছে তার লিস্ট আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে ভিজিট স্ট্যাটাস। ভিজিট স্ট্যাটাসের মাধ্যমে আপনি যদি সেলস দিয়ে থাকেন তাহলে আপনার কোন কোন ভিজিটের ফলে সেলস হয়েছে তা দেখতে পারবেন এবং কোন কোন ভিজিটের ফলে আপনার সেলস হয়নি সেগুলোতে পেন্ডিং দেখাবে। এরপরে হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেট। স্টার্ট ডেট এবং ইন ডেট ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ভিজিটগুলো দেখতে পারবেন এবং কি আপনি স্টার্ট ডেট এবং ইন ডেট ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান তারিখ পর্যন্ত সকল ভিজিটগুলো দেখতে পারবেন। এখানে আপনার কোন এমপ্লয়ি ভিজিট করছে তাদের লিস্ট দেখতে পারবেন। তারপর কোন কাস্টমারের কোন প্রজেক্টের কখন ভিজিট করছে, ভিজিটের অ্যাড্রেস, তারপরে ভিজিটের ফলাফল কি আসছে। তারপরে হচ্ছে আপনি যদি এখানে অ্যাকশন বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ভিজিটের সকল তথ্য দেখাবে। আপনার এখানে কোন ক্লায়েন্টের কাছে, তারপরে ভিজিটের সময় আপনি যে ছবিটি উঠাইছেন, তারপরে আপনি কখন চেক ইন করছেন, কখন চেক আউট করছেন, সব ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা আলোচনা করব আমাদের লাস্ট টপিক হচ্ছে লাস্ট ট্রানজাকশন। ট্রানজাকশনের মধ্যে আপনি যদি এখানে ট্রানজাকশনের টাইপগুলো দেখতে পারবেন। আপনার এখানে ট্রানজাকশনের কি রিফান্ড হয়েছে না পেমেন্ট হয়েছে না ডিপোজিট হয়েছে এইসব তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি ট্রানজাকশনের সকল ডিটেলস দেখতে পারবেন। তারপরে হচ্ছে যদি আপনি এখান থেকে যে অ্যামাউন্টের মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে দেখাবে এই ট্রানজাকশনটা আপনার কোন এমপ্লয়ির কারণে হয়েছে তার ডিটেলস। এরপরে আপনি এখানে ভিউ অল এর মাধ্যমে ক্লিক করে আপনার সকল ট্রানজাকশনের ডিটেলস দেখতে পারবেন এবং কি আপনার এখানে ফিল্টার সিস্টেম আছে, ফিল্টার সিস্টেমের মাধ্যমে আপনি সম্পূর্ণ ডাটা দেখতে পারবেন। আপনি ইতিমধ্যে দেখেছেন ড্রিম বিজনেস টুল ইআরপি কিভাবে আপনার প্রতিষ্ঠানের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক রিপোর্ট, হিসাব নিকাশ এবং ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত এবং সহজভাবে সম্পন্ন করতে পারে। এই কাজগুলো ম্যানুয়ালি করতে গেলে প্রতিদিন 15 থেকে 20 জন এমপ্লয়ির সময় এবং শ্রম প্রয়োজন হবে, কিন্তু আমাদের ড্রিম বিজনেস টুল ইআরপি এই কাজগুলো কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করে দেয়। আপনার প্রতিষ্ঠানের মাত্র একজন এক্সিকিউটিভের মাসিক বেতনের সমান খরচেই
আপনি পুরো প্রতিষ্ঠানকে একটি আধুনিক এবং স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমে পরিণত করতে পারেন। আপনার প্রতিষ্ঠানকে ডিজিটাল এবং স্মার্ট করতে ব্যবহার করুন ড্রিম বিজনেস টুল ERP। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।